শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর। সম্মানিত এলাকাবাসী, পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন পরিষদ খাসি কাফনের উদ্যোগে 22তম মিলাদ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন সাহেবজাদা আল্লামা ফখরুদ্দীন চৌধুরী সাহেব আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। হযরতের মহামূল্যবান বয়ান অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। মাহফিল সৌন্দর্য রক্ষার্থে আপনারা মাহফিলে এসে বসে পড়ুন। সম্মানিত এলাকাবাসী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা হযরত মহামূল্যবান বয়ান পেশ করবেন। ঈদে মিলাদুন্নবী উদযাপন মাহফিল পক্ষ থেকে হযরতকে মহামূল্যবান বয়ান পেশ করার জন্য উদারতা আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكروا نعمة الله عليكم صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. उम्मत में बेनवा मुझसा और कोई नहीं. शर्मसारों अपने दामन में छुपा लेना मुझे. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद.
اے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا مجھے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين محترم حاضرین کرام পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদ খাসুহাবন এর উদ্যোগে 22তম বাৎসরিক বিশাল ওয়াজ মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান আযম, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম এবং সম্মানিত হাজিরান মজলিস, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও লাখো শুকরিয়া আদায় করি যে আজকে এবং এই মুহূর্তে আমরা প্রত্যেক সুস্থ শরীরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুবারক মাহফিলের আয়োজন করার রব্বুল আলামিনে তৌফিক দান করছেন। তাই আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবার ও আমরা এই জান্নাতের বাগানের পক্ষ থাকিয়া সম্মিলিতভাবে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, আপনারা দীর্ঘ সময় ধরে ধৈর্য সহকারে যে সময় বাড়িয়ে করে থাকার কথা, দুনিয়ায় কাজকর্মে ব্যস্ত থাকার কথা, ঠিক সেই সময়ই একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে, কোরআন এবং সুন্নাহর মহব্বতে বাড়িঘর ত্যাগ করিয়া দুনিয়ায় তামাম যা ঝামেলা থেকে মুক্ত থাকিয়া এই জান্নাতের বাগান অংশগ্রহণ করছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা প্রত্যেকের অংশগ্রহণ করারে কবুল করুকা। এর জরিয়ায় আমরা প্রত্যেকের বিগত জিন্দগির তামাম গুনাহ কসুর মাফ করে দুকা, সামনের জিন্দগিরে কবুল করুকা। বিশেষ করিয়া আমরা মা বাবা সহ আত্মীয় স্বজন সহ যত কবরবাসী আছেন, আল্লাহর হাবিবর যত উম্মত হল কবরবাসী হয়েছেন, তামাম রে আল্লাহ মাফ করে দুকা, তামাম রে জান্নাতুল ফিরদাউস নসিব করুকা। আমিন। এতক্ষণ উলামায়ে কেরাম হলে কোরআন এবং সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখছিলাম। আর মূলত এই জাতীয় মুবারক মাহফিলও আমরা অংশগ্রহণ করি কোরআন এবং সুন্নাহর আলোকে সময় উপযোগী গুরুত্বপূর্ণ আলোচনা শুনব, পরবর্তীতে এইগুলারে আমলে পরিণত করবা। বিশেষ করিয়া আমরা প্রত্যেক উলামায়ে কেরাম হলর দোয়ার মাঝে অংশগ্রহণ করব। আমি দোয়া সম্পর্কে মুখতসর আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ।
রব্বুল আলামিনের কালামে পাক ঘোষণা করেন উদউনি আস্তাজিব লাকুম, তুমি তাই না আমার কাছে দোয়া করো, চাও আমি তোমার তানোর দোয়ারে কবুল করবো। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আরো ঘোষণা করেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তাই না আমার রহমত দেখিয়া নিরাশ হইও না। এই সম্পর্কে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আফদালুল ইবাদাতিদ দুআ, যে তামাম নফল ইবাদত বন্দেগীর মাঝে উত্তম ইবাদত হইল দোয়া। হুজুরে পাক আর গুরুত্ব সম্পর্কে ইরশাদ করেন মান লাম ইয়াসআলুল্লাহ ইয়াগদাব আলাইহি, আমরা এখানে দোয়া করতাম, আল্লাহর হাবিবে ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, চায় না, সেই ব্যক্তির উপর রব্বুল আলামিন রাগান্বিত হইন, নারাজ হইন। দোয়া এমন মকবুল ইবাদত, দোয়া করতে হইলে আপনি আমি হাত উত্তোলন করতে হয়। হাত উত্তোলন করতে গেলে আপনার আমার চকুর পানি ঝরে। আপনি হাত উত্তোলন ছাড়া চকুর পানি ঝরানি বড় কঠিন। কারণ রব্বুল আলামিনে ঘোষণা করেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহর খৌফে, আল্লাহর মহব্বতে মুমিন হলোর চকুর থাকি যে চোখ পানি ঝরে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই পানিরে বড় পছন্দ করেন। মুমিনের চকুর পানির দ্বারা আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে ঠান্ডা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া কবুলের সময় নির্দিষ্ট করিয়া ঘোষণা করেন, বিশেষ করিয়া 5 ওয়াক্ত নামাজের পরপর আমরা কিছু নফল ইবাদত বন্দেগীর পরপর যে দোয়া করি, রব্বুল আলামিন এই দোয়ারে কবুল করেন, মঞ্জুর করেন। তবে বর্তমান সময়ে যে কিসিম আমরা দোয়া করি, এই দোয়াটা সম্পূর্ণ শুদ্ধ নয়। কারণ আমরা এমনইভাবে দোয়া করি, সালাম ফিরানির পর দোয়া করি নেই, কিন্তু নামাজের পর নিয়ম হইল আপনি আমি কিছু জিকির আজকার করতাম, দরুদ শরীফ পাঠ করতাম, আস্তাগফার শরীফ পড়তাম, এর পরবর্তীতে দোয়া করতাম। এই দোয়া অনুযায়ী আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আপনার আমার দোয়ারে কবুল করুন। সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া সম্পর্কে আরো ইরশাদ করেন লাইসা শাইউন আকরামু আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। রব্বুল আলামিনের কাছে দুয়ার চেয়ে অধিকতর সম্মানজনক দ্বিতীয় কোনো বস্তু নাই। ওলাগে আমরা দোয়া করতাম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মালিকের দরবারও দাবি রাখিয়া যে সময় হাত উত্তোলন করতা, দোয়া করতা, এমনভাবে হাত উত্তোলন করতা সাহাবায়ে কেরাম হলে ইরশাদ করেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমনভাবে হাত উত্তোলন করতা আল্লাহর হাবিবর বগল মুবারক পর্যন্ত দেখা যাইত। বর্তমান ফিতনার সময় অনেকেই আমরা মন্তব্য করি হাত উঠানির কোনো প্রয়োজন নাই, দোয়ার কোনো প্রয়োজন নাই। বড় বড় মাহফিল হলো আমরা জিকির করি না, দুরূদ শরীফ পাঠ করি না, দোয়াও করি না। আর যে মাহফিল হলো জিকির করা হয় না, দুরূদ শরীফ পাঠ করা হয় না, দোয়া করা হয় না, এই জাতীয় মাহফিল আল্লাহ কখনো কবুল করেন না। ওলাগে আমরা দোয়া করতাম, দোয়ার আগে আপনি আমি ইবাদত বন্দেগী করতাম, এর পরবর্তীতে রব্বুল আলামিনের দরবারও দোয়া করতাম।
আপনি আমি মুসিবত পড়িয়া দোয়া করি, বেমার আজার পড়ি দোয়া করি, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে প্রত্যেকের দোয়ারে কবুল করুন। উপস্থিত হয়তো আমরা দেখি আল্লাহ দোয়ারে কবুল করডা না, কিন্তু আল্লাহ আলিমুল গাইব, আল্লাহ সব কিছু জানেন, আউয়াল আখের জানেন। আল্লাহ দেখুন বন্দার এই মুহূর্তে যে বিপদ, তার চাইতে বড় বিপদ সামনে, যার কারণে আপনার আমার দোয়ারে আল্লাহ তার কাছে আমানত রাখেন, পরবর্তীতে বড় মুসিবত ওই দোয়ারে কবুল করেন। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ কইতে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তার আমার রহমত থেকে কখনো নিরাশ হইও না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরো ইরশাদ করেন, লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। রব্বুল আলামিনের সিদ্ধান্তরে অন্য কিছুর দ্বারা পরিবর্তন করা যায় না। দোয়া নিয়ামত ছাড়া মানুষের আয়ু বৃদ্ধি করা যায় না, নেক আমল ছাড়া হোক। সুবহানাল্লাহ। এগুলো আমরার কাছে পরীক্ষিত, আমরা দেখতে আছি। আমরা পারিবারিক কোন সদস্য অসুখ বিসুখ করলে সর্বপ্রথম আমরা বড় বড় ডাক্তারের স্বর্ণপন্ন হই। আমরা দীর্ঘদিন চিকিৎসা করানোর পর যখন আমরা রোগীর কোনো বেমার শিফা হয় না, উন্নতি হয় না, ডাক্তার হলোর পরামর্শ ক্রমে আমরা রোগীরে আমরা বাড়িতে নিয়ে আই, শেষ চিকিৎসা হিসাবে, আল্লাহর চিকিৎসা হিসাবে আমরা স্থানীয় উলামা কেরাম মহলরে একত্রিত করি, জমা করি, খতম শরীফ পড়াই, আমরা সম্মিলিতভাবে দোয়া করি। আলহামদুলিল্লাহ। এই দোয়ার কারণে হয়তো আল্লাহর সিদ্ধান্ত ছিল এই অসুখ বিসুখের দ্বারা তার বন্দারে দুনিয়া থেকে উঠাই নেওয়া, কিন্তু রব্বুল আলামিন খতম শরীফের উসিলায় দোয়ার বরকতে তার সিদ্ধান্তরে পরিবর্তন করিয়া তার বন্দার হায়াত বরকত দান করেন। আবার আল্লাহ তার বন্দারে সুস্থতা দান করেন। হোক আলহামদুলিল্লাহ। দেখা যায় দোয়ার দ্বারা আল্লাহ তার সিদ্ধান্তরে পরিবর্তন করেন। অনেক ঘটনা ঘটে, আমরা দেখি ডাক্তার হল থেকে না উমিদ হইয়া গরো ফিরার পরও আমরা খতম শরীফ হল পড়াই, আল্লাহর চিকিৎসা করাই। আল্লাহ মেহরবানি করুন, খতম শরীফের উসিলায় দোয়ার বরকতে আল্লাহ তার বন্দার বেমারটাও শিফা দান করেন, হায়াতও বরকত দান করেন। আলহামদুলিল্লাহ। আজকের এই মুবারক মাহফিল প্রত্যেক উলামায়ে কেরাম হলে দোয়া করব, আমরা প্রত্যেকের দোয়ার মাঝে অংশগ্রহণ করব। আমরা এই বিশ্বাস জান্নাতের বাগানও বইয়া আমরা দুঃখ সুখ একে অন্যর উসিলা লইয়া রব্বুল আলামিনের দরবারত দোয়া করলে রব্বুল আলামিন আপনার আমার দোয়ারে ঘুরাইয়া দিতা নাই, কবুল করতা নাই। নিঃসন্দেহ জান্নাতের বাগানও বইয়া দোয়া করলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে অবশ্যই আপনার আমার দোয়ারে কবুল করবা, মঞ্জুর করবা। দ্বিতীয় বিষয় হইল, আমরা দেখছি বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হল নিম্নে 100 বছর ঊর্ধ্বে 120-30 বছর পর্যন্ত সুস্থ শরীরে জীবন যাপন করিয়া গেছেন। এই জীবন যাপন করার একমাত্র কারণ হইল এরা নেক আমল করছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এরার উপরে সন্তুষ্ট হইয়া নেক হায়াত দান করছেন, সুস্থতা দান করছেন। আপনারাও দেখছেন, আমরাও দেখছি, আমরা পূর্বপুরুষ হল নিম্নে 100 বছর ঊর্ধ্বে 120-30 বছর পর্যন্ত সুস্থ শরীরে জীবনযাপন করছেন। নিয়মিত এরা বাকায়দা জমায়েতের সহিত নামাজও কায়েম করছেন। নিয়মিত কোরআনুল কারীম চশমা ছাড়া এরা তিলাওয়াত করছেন। আলহামদুলিল্লাহ। বর্তমানে আমরা এই জাতীয় আমল থেকে নিজরে বঞ্চিত রাখছি। আমরা দেখছি বিগত সময় কোনো কারণবশত কোনো বাড়ির কিনারা পাই গেলে এই বাড়ির সদস্য ছোট বড় পুরুষ মহিলা প্রত্যেকের জবান থেকে কোরআনুল কারীমের তিলাওয়াত শোনা যাইত, ঠিক না?
যার কারণে রব্বুল আলামিনে রহমতময় জীবন যাপন দান করতা, বরকতময় জীবন যাপন দান করতা, শান্তিময় জীবন যাপন দান করতা, ইজ্জতময় জিন্দেগি দান করতা। বর্তমানে এই জাতীয় আমল থেকে সরিয়া যাওয়ার কারণে রহমত, বরকত, শান্তি থেকে আমরা নিজরে বঞ্চিত রাখছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ঘোষণা করেন, কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজরে নিজে কোরআন সুন্নাহ মোতাবেক সংশোধন করিলাইতে পারল সেই সফল কাম হইল। আল্লাহ এই কঠিন সময়ে আমরা নিজরে নিজে সংশোধন করার তৌফিক দান করুক। কারণ কঠিন সময়, ফিতনার সময়, এই ফিতনার সময় আমরা সবচেয়ে বড় নিয়ামত এবং দৌলত হইল দৌলতে ইমান। দৌলতে ইমান রক্ষা করতে হইব, দৌলতে ইমানের হেফাজত করতে হইব। এর পরবর্তীতে আপনি আমি ইবাদত বন্দেগী করতে হইব। দৌলতে ইমান রক্ষা না করি আপনি আমি যত ইবাদত বন্দেগী করি না কেন, এই ইবাদত বন্দেগীর আল্লাহ কখনো গ্রহণ করতে নাই, কবুল করতে নাই। কারণ রব্বুল আলামিনে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়া রাখছেন, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। দৌলতে ইমান ব্যতীত সে যদি আমল করে রব্বুল আলামিনে তার এই আমল জ্বলন্ত জাহান্নামের আগুনের কাঠ বানাইবা। নাউযু বিল্লাহি মিন যালিক। বর্তমান কঠিন সময় আমরা যেগুলা করি এইগুলা করার কারণে আমরা দৌলতে ইমান সর্বপ্রথম দুর্বল হয়ে পরবর্তীতে দৌলতে ইমান নষ্ট হয়। যেমন এক উদাহরণ, আমরা জানি ছোটকাল থেকে শিক্ষা পাইছি, শিক্ষা গ্রহণ করছি, মিথ্যা কথা খাওয়া বড় গুনাহ বা কবিরা গুনাহ। বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হলে এই শিক্ষা দিয়েছেন কোরআন এবং সুন্নাহর আলোকে। আমরা ছোটবেলা কোনো কারণবশত মিথ্যা কথা কইতে গেলে যারাই সামনে থাকতা আমরা নিষেধ করতা, মা বাবা সামনে থাকলে মুখ সাফা দিতা, ঠিক কিনা? মিথ্যা কথা খাওয়া কবিরা গুনাহ, বড় গুনাহ। কিন্তু বর্তমানে এমন এক পর্যায়ে আমরা জীবনযাপন করতে আছি যে আমরা প্রতিটা আলোচনার মাঝে অধিকাংশ আলোচনা মিথ্যা আলোচনা করি, কথাটা আসা কিনা? কিন্তু মিথ্যা আলোচনা আপনি যদি অ্যাক্সিডেন্টলি করিয়া থাকেন, না বুঝিয়া করিয়া থাকেন, তাহলে আল্লাহ বিকল্প ব্যবস্থা দিয়েছেন। আপনি আমি খালিসভাবে তওবা করলে আল্লাহ আমার তওবারে কবুল করবা, এই গুনাহ থেকে রেহাই দিবা। কিন্তু আমরা মনে করি যে এখন বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলোর লাগে মিথ্যা কথা খাওয়া গুনাহ আসলো, বর্তমানে আমরার লাগে খাওয়া গুনাহ নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। বিশেষ করিয়া এই প্রযুক্তির কারণে আমরা দেখা যায় জানিয়া অজানিয়া বেসাক্তা মিথ্যা কথার আশ্রয় নাই। এই মিথ্যা কথা হওয়ার কারণে দৌলতে ইমান সর্বপ্রথম ক্ষতিগ্রস্ত হয়। এগুলা অভ্যাসে পরিণত করলে দৌলতে ইমান নষ্ট হয়। আর দৌলতে ইমান নষ্ট হইলে আপনি আমি যত ইবাদত বন্দেগী করি, রোজা রাখি, নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, এগুলা কোনো কিছু কাজও লাগতো নাই, বরঞ্চ আপনার আমার লাগে ক্ষতির কারণ হইব। কারণ আল্লাহ জানাইয়া দিয়েছেন, ইমান রে দুরুস্ত না করিয়া, ইমান রে কামিল না করিয়া আপনি আমি ইবাদত বন্দেগী করলে ইবাদত বন্দেগীর আল্লাহ কবুল করতা নাই, গ্রহণ করতা নাই। এই ইবাদত বন্দেগীর জ্বলন্ত জাহান্নামের আগুনের কাঠ বানাইবা। নাউযু বিল্লাহি মিন যালিক। ওলাকি সতর্ক অবস্থায় আমরা সামনে দিকে অগ্রসর হইতে হইব, যার কারণে আমরা উপলব্ধি করি। আর যদিও বিগত জিন্দিগির এলাকান প্রাকৃতিক দুর্যোগ আসলো, ভূমিকম্প আসলো, তো বর্তমানে জেলাখান এলাকান আসলো না, ঠিক না? এখন দেখা যায় প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প এত বেশি যে এবার সায়েন্সেও বারবার সতর্ক করতে আছে যে সামনে আরো ভূমিকম্প আছে, আরো প্রাকৃতিক দুর্যোগ আছে। এর কারণ কিটা? বলে এর কারণ হইল জমিনের পরিবর্তনে আসমানের পরিবর্তন।
জমিনের অধিবাসী যারা, তারা যখন আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হয়, তখন আসমান থেকে আল্লাহর রহমত বরকত শান্তি বর্ষিত করেন। আর যখন জমিনের অধিবাসী ফরমানির মাঝে লিপ্ত হয়, তখন আসমান থেকে গজব নাজিল হয়। আমরা নিজরে যদি নিজে সংশোধন করে নিতাম পারি কোরআন সুন্নাহ মোতাবেক, এই জমিন এক মুহূর্ত এই জাতীয় গজব টিকা সম্ভব নাই। বর্তমানে যে সায়েন্সের যে জ্ঞান, এই সায়েন্সের জ্ঞান দ্বারা, প্রযুক্তির শক্তির দ্বারা তাম দুনিয়ার শক্তির একত্রিত করিয়া চেষ্টা চালানি হয়, যদি 1 ইঞ্চি জায়গার ভূমিকম্পরে বন্ধ করা সম্ভব নেই, সম্ভব নাই। তাম দুনিয়ার শক্তির একত্রিত করিয়া যদি চেষ্টা চালানি হয়, 1 ইঞ্চি জায়গার থেকে গজব দূর করা সম্ভব নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জতে উম্মতি মুহাম্মদের ক্ষমতা প্রদান করছেন। উম্মতি মুহাম্মদে নিজরে যদি কোরআন সুন্নাহ মোতাবেক সংশোধন করে নিতে পারে, আর রব্বুল আলামিনের দরবার বিগত জিন্দেগির উপরে শর্মিন্দা হয়ে যায়, আল্লাহর কাছে যদি দোয়া করে, তে সঙ্গে সঙ্গে আল্লাহ তার তওবারে কবুল করেন, তার বিগত জিন্দেগির গুনাহ খসুরকে মাফ করে দেন। এই জাতীয় তামাম গজব থেকে আল্লাহ মানুষরে রক্ষা করেন। দ্বিতীয় কোনো উপায় আর নাই। এখন কঠিন জবানাত আমরা ইবাদত বন্দেগীগুলো আমরা নিজ ইচ্ছা মুআফিক, সুবিধা মুআফিক আমরা ইবাদত বন্দেগী করি। যেমন 12 রাকাত নামাজ থেকে আমরা ফরজ 4 রাকাত নামাজ পড়ি, ঠিকই না? 4 রাকাত নামাজ থেকে আমরা ফরজ 2 রাকাত নামাজ পড়ি। এইভাবে আমরা ইবাদত বন্দেগীরে কমাইতে আসি। কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জতে ক্ষমানির অধিকার খাররে দিছেন না, না দিছেন না। তবে বাড়াইবার লাগি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা হুকুম করছেন, আপনি আমি নফল ইবাদত বন্দেগী যা ইচ্ছা আপনি আমি করতে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ক্ষমানির ক্ষমতা কারণ নাই। কিন্তু আমরা নিজ ইচ্ছা মুআফিক, সুবিধা মুআফিক ইবাদত বন্দেগীরে আমরা ক্ষমাইতে আছি। ওলাকে সতর্কতা অবলম্বন করতে হইব, কোরআন সুন্নাহ মোতাবেক সামনের দিকে অগ্রসর হইতে হইব। যদি রহমত বরকত শান্তি জিন্দেগি আমরা চাই, নতুবা সামনে আমরা লাগে আরো কঠিন থেকে কঠিন বিপদে অপেক্ষা মান করতে আছে। আল্লাহ আমরা ফানা দেউকা, হেফাজত করুকা, আমরা কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করার তৌফিক দান করুকা। হোক আল্লাহুম্মা আমিন। দুরূদ পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতাঈ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াজাবা শুকরু আলাইনা মা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। طلعَ البدر علينا من ثنية الوداع صلى الله على محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন কিরাম, দুরূদ শরীফ এত মতবরক আমল, অন্য কোনো আমল করিয়া আল্লাহর কাছে দাবি করা যায় না, দাবি জানাল যায় না। কিন্তু দুরূদ শরীফের আমল করিয়া আল্লাহর কাছে দাবি করা যায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে কালামে পাক ঘোষণা করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ ঘোষণা করেন যে নিশ্চয় আমি এবং আমার तमाम ফেরেশতা হলে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করি। সুবহানাল্লাহ। হুকুম করুন, হে ইমানদারগণ, হে মুমিনগণ, তুমি জাইন বেশি বেশি করে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করো এবং যথাযথ সম্মানে আমার হাবিবরে সালাম জানাও। আল্লাহ কোনো আমল করেন না, আমল করার কোনো প্রয়োজন নাই, কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আল্লাহ তার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করেন। সুবহানাল্লাহ। ওয়ালাগে কিতাব আনয়ন, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আল্লাহর হাবিবের উম্মত হলে যে দুরূদ শরীফের হাদিয়া পৌঁছাইতে চান, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই দুরূদ শরীফের হাদিয়া ফেরেশতাগুলোর মাধ্যমে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত পৌঁছাইয়া দেন। তা শেষ নাই, দুনিয়ার যে কোনো প্রান্ত থাকিয়া মনের মাঝে ইশক এবং মহব্বত রাখিয়া মদিনা পাকর ভাই খেয়াল রাখিয়া বিশেষ করে হুজুর সহিত যদি আল্লাহর হাবিবর কোনো উম্মতে দুরূদ শরীফ পাঠ করে, এই দুরূদ শরীফের হাদিয়া রব্বুল আলামিনে মাধ্যম ছাড়া সরাসরি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খান মুবারক পৌঁছাইয়া দেয়। মাধ্যম ছাড়া আল্লাহ তান কুদরত দ্বারা এই আওয়াজ রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খান মুবারক পৌঁছাইয়া দেন। আল্লাহর হাবিবে এই উম্মতর পরিচয় পাইন, এই উম্মতর বাফরও পরিচয় পাইন। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আপনি আমি পাঠ করতাম, দুরূদ শরীফ পাঠ করলে ইমান মজবুত হয়, কামিল হয়, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মহব্বত সৃষ্টি হয়। দ্বিতীয়ত হইল কিতাব আনয়ন, হাশরের ময়দান হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানি হইয়া ওদিকে ওদিকে ছোটাছুটি করতে থাকবা, হঠাৎ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুবারক খেয়াল পড়ব, এক উম্মত রে ফেরেশতা হলে টানি চেঁচারিয়া লইয়া যাইতরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই ফেরেশতা হলরে ডাক দিবা, আফসোস ফেরেশতা হলে এই ডাকর সাড়া দিতা নাই, এই আওয়াজ গিয়া ফেরেশতা হলর খানো পৌঁছিত নাই। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আসমান মুখে চাইয়া দোয়া করবা, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনে ফেরেশতা হলরে দমক দিবা যে ও ফেরেশতা হল আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তলব করডা, সঙ্গে সঙ্গে আমার হাবিবর ডাকর জবাব দেও। ফেরেশতা হল খাড়া হয়ে যাবা, খাড়া হয়ে কইবা ইয়া রাসূলুল্লাহ আমরা রে তলব করছইনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইবা তুমি দেন খারে লইয়া যাও, এই এন পরিচয় কিতা? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত, বলে কই লইয়া যাও? বলে জাহান্নাম লইয়া যাইয়ার। বলে কারণ কিতা? বলে কারণ হইল এর নেকি বদি ওজনের মাঝে নেকির পাল্লা হালকা হয়ে গেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা হলরে হুকুম করবা,
ও ফেরেশতা হল তুমি তাই একবার তা আমার উম্মত নেকির বদলে ওজনটা আমার সামনে দেও। আল্লাহ ফেরেশতা হলরে বাধ্য করে দিয়েছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন হুকুম করবা ফেরেশতা হলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সামনে তার উম্মতর নেকির বদলে ওজন দিবা। আবার দেখা যাইব নেকির পাল্লা হালকা হয়ে গেছে, বদির পাল্লা ভারী হয়ে গেছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজ হাত মুবারক দ্বারা এক টুকরা কাগজ নেকির পাল্লার মাঝে রাখবা, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাইব, তার উম্মত খালাস পাইলাইবা। সুবহানাল্লাহ। তখন এই উম্মতে পরিচয় জানেন না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কিনারা যাইবা গিয়া হইবা সাম এই দুর্দিনও আপনি আমারে সাহায্য করলা, আপনার পরিচয় আমি জানি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইবা ও আমার উম্মত আমারে দেখছো না, আমারে না দেখে আমার উপরে ঈমান আনছো, দুনিয়া থাকাকালীন সময় তুমি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করছো। রব্বুল আলামিন এই দুরূদ শরীফের হাদি আমার কাছে আমানত রাখছেন, আমি এই আমানত দ্বারা আজকে তোমারে উদ্ধার করে দিলাম। বলে কি আমরা দুরূদ শরীফ বেশি বেশি করি পড়তাম, বর্তমান সময় ফ্যাশন হয়ে গেছে দুরূদ শরীফ পাঠ করেন না। আর দুরূদ শরীফ পাঠ না করলে ছোট বড় মাহফিলটা আল্লাহ কবুল করেন না। আল্লাহ আমরা তৌফিক দান করুক, বেশি বেশি করি যেন আমরা দুরূদ শরীফ পাঠ করতাম পারি। হোক আল্লাহুম্মা আমিন। আমি আমার আলোচনার দীর্ঘায়িত করতাম চাইয়েন না, আমি আহ্বান রাখতাম চাইয়ার যতক্ষণ পর্যন্ত এই মাহফিল চলমান থাকে মুআজ্জাজ উলামায়ে কেরাম হল তাশরিফ আইবা একের পর এক কোরআন এবং সুন্নাহর আলোকে সময় উপযোগী গুরুত্বপূর্ণ আলোচনা রাখবা। আপনারা ধৈর্য সহকারে কষ্ট বিনিময় হইলেও আপনারা প্রত্যেকের আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবা। আর আলোচনা শুনিয়া আপনারা আমার দায়িত্ব শেষ নাই, আপনারা আমার দায়িত্ব হইল পরবর্তীতে এগুলা যেন আমরা তিলে তিলে এগুলা আমলে বর্ধিত করতাম পারি, আমলে পরিণত করতাম পারি। আল্লাহ আমরা তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ তুমি দয়া করি আমরা রে মাফ করে দাও, তুমি মেহরবানি করি আমরা তামামর মা বাবারে মাফ করে দাও। এই জান্নাতের বাগানের উসিলায় অত্র এলাকার তামাম মুর্দেগান সহ তোমার হাবিবর যত উম্মত হল কবরবাসী হইছেন তামাম রে মাফ করে দেও, তামাম রে জান্নাতুল ফিরদাউস দান করো। মেহরবানি করে আমরা যারা রে জমিন ও হায়াতে বাকি রাখছো প্রত্যেকরে সুস্থতা দান করো, নেক হায়াত দান করো। আল্লাহ তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। মেহরবানি করি দয়া করি আমরা নেক হায়াত দ্বারা সুস্থতা দ্বারা পবিত্র রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছাইয়া দিও। পবিত্র রমজানুল মুবারকর হক আদায় করবার তৌফিক এনায়েত করিও। আয় আল্লাহ খাস করে আমরা तमाम বিমারি ওগুলোর বেমার দে আমরার বেমার দে তোমার দারুল শিফা থেকে শিফায়ে আজিলা ফরমাও। আয় আল্লাহ এই পবিত্র মাহফিল বিগত সময় বর্তমানে তোমার যত বন্দার বান্দি হলে দেশ বিদেশ থেকে সাহায্য সহযোগিতা করছেন
আল্লাহ তমামরি সাহায্য সহযোগিতারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। এর উসিলায় তামাম মুর্দেগান হলরে মাফ করি দো, জিন্দা হলর দুনিয়া বা আখিরাত রে উজালা করি দেও। আয় আল্লাহ যতদিন জমিন রাখো একমাত্র তুমি মালিকর দরজার মুহতাজ সারা দুসরা খারর দরজার মুহতাজ আমরা রে বানাইও না। আমরা তামাম রে হালাল রুজির দরজা খুলি দেও, হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক নায়ত করো। খাস করি আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন তারা রে সহি সালামতে রাখো, সুস্থতা দান করো, নেক হায়াত দান করো, হালাল রুজির দরজা খুলি দেও। বিদেশ যাত্রী হলর তামাম খাজ কর্মরে আসান করি দেও, সহজ করি দেও। সহি সালামতে গন্তব্যস্থান পৌঁছাইয়া হালাল রুজির দরজা খুলি দেও। আয় আল্লাহ মেহরবানি করছো, নিয়ামত হিসাবে আওলাদ দান করছো। আমরা আওলাদ হলর দুনিয়া ও আখিরাতের উজালা করে দেও। খাস করি ফন্নেওয়ালা হলর সিনারে খুলি দেও, মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও। তামাম পরীক্ষার্থী হলরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাইয়া তামামর মা বাবার কলিজারে ঠান্ডা করি দেও। আয় আল্লাহ এই জমিন এই দেশ আমরা সৃষ্টি করছো, এই দেশ থেকে এই জমিন থেকে তামাম গজবরে দূর করো, রহমতর বরকত নাজিল ফরমাও। আল্লাহ আমরা দেশ তামাম বিশৃঙ্খলারে দূর করে দেও, শান্তিতে বসবাস করবার তৌফিক এনায়েত করো। আয় আল্লাহ আমরা তামাম রে বারবার হারমান শরীফ জিয়ারত নসিব ফরমাও, তোমার হাবিবর মকবুল জিয়ারত নসিব ফরমাও। আল্লাহ আমরা যার যে মুকাসিদ আছে নেক বানাই দেওয়ার পুরা করে দেও, যার যে সমস্যা আছে তোমার কুদরত দ্বারা আসান করে দেও। আমরা যে যে গাটো আখটা ফসি তোমার কুদরত দ্বারা উদ্ধার করে দেও। আয় আল্লাহ এই মহফিল থেকে আমরা খাররে গুনার বোঝা দিয়া বিদায় করিও না, এই মহফিল থেকে আমরা খাররে খালিয়াতে বিদায় করিও না। আয় আল্লাহ এই মহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাতু ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দে। তোমার হাবিবর রূহে পাক আমরা তামামের উপরে খুশ করে দেও। তামাম সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইয়ামে মুজতাহিদিন, সালফে সালিহিনের আর দরজারে বুলন্দ করে দেও। আয় আল্লাহ তামাম দুনিয়ার তামাম তরিকতর তামাম বুজুর্গানে কেরাম শো সুলতানে সিলহাট হযরত শাহজালাল মুজাররদে মুনির রহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া সহ মুর্শিদুল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি দরজার বুলন্দ করে দেও। ওগরর রহ মুবারক আমরা তামাম রূফে খুশ করে দেও। ওগরর উসিলায় আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ আমরা আগামী দিনের ভবিষ্যৎ নওজোয়ান হলে আল্লাহ মেহনত করছুন, আল্লাহ খেদমত করছুন, এই মাহফিলের আয়োজন করছুন। আমরা আগামী দিনের প্রজন্ম হলরে পবিত্র ইসলামর খাঁটি সিপাহ সালার হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করো। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد। আয় আল্লাহ আমরা ছোট বড় পুরুষ মহিলা প্রত্যেকের শান্তিপূর্ণভাবে 5 ওয়াক্ত নামাজ কায়েম করবার তৌফিক এনায়েত করো। বিফদলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين لا إله إلا الله محمد رسول الله السلام عليكم.